নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হইলো আমাকে বিশেষ একটা দিন। আজকে হইলো শিবরাত্রি পূজা। তো সকালবেলায় এই যে সব আয়োজন নিয়ে বয়ে পড়ছি, সব কিছু জুটি বানিয়েছি, বেলপাতা, দুব্ব বাস বানিয়েছি, তার সব রোদ উঠে গেছি। সকালবেলায় রোদ উঠছি। এই জায়গাটা একটু সেওয়া আছে, এই কারণে এই জায়গায় বইছি। তো সবচেয়ে আনন্দের বিষয় হইলো আজকে মেয়ে আবার ফেলেছে পূজা করবার নিয়ে। তবে বন্ধ আছে শুক্রবারে, কিন্তু ওরা ছুটি নিছি। তো সকালবেলায় কর্তামশাই গেছে আনবার নিয়ে। তো অবশ্যই ভালো নাক বানিয়েছি দিনটা আজকে খুবই। এমনিতে একে তো পূজার জন্য ভালো মন, তারপর আবার মেয়ের সাথে নিয়ে পূজা করা আরো। তো সব কিছু মিলিয়ে আর কি দিনটা খুবই সুন্দর। মন আশা করি সারাদিন এবং রাত্রি সহ ভালোই যাইবে আজকে। তো আমরা কীভাবে এই শিবরাত্রি পূজাটা করি সবাই মিলে আপনাদের সাথে আজকে শেয়ার করুন। তো কীভাবে আমরা গ্রামাঞ্চলে পূজা করি এটাও আপনাকে দেখাবো, কেমনি করে করি। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকেন। আর এই যে রান্না বাচ্চা শেষ হইলে আবার ঠাকুরও বানান লাগবো। মোটমাট আর কি আজকে সব সময় ব্যস্ত খালি। আবার মাঝখানে একটু রান্নাবাড়িও করার লাগবো। আমরা না খেয়ে থাকলে দিব, বাড়ির মানুষ তো আর না খেয়ে থাকবো না। তো এই যে চনমনে একটা সকালবেলাটা খুব রোদ উঠছে আজকে। গুগু পাখি ডাক নিয়েছে। তাহলে অনেকগুলোই দুব্বে নাকবো, তারপর বেলপাতা নাকবো। আমরা তো প্রহর সারা রাত্রি বইরাই পুজো দিই, প্রহর ব্যাপী পুজো দিই। তো তিনজনে মিলে পূজা করলে এদিকে হইব না, আরও খুব টানন নাকবো বেলপাতা। দুব্বেও তুলতে থাকি, যেদিন আগে আবার সন্ধ্যাবেলায় পূজা টুজা দিয়ে আবার তুলন যাইব। কনে রেছি না বানাম বানামো আজকে ওখানে বানা গইলা যাইব গল্প কি নিয়ে সকালবেলায় আজকে পারো সাজিয়ে বইছ, পূজা টুজা করবে না কে? এমনি না খায় থাকা আরো এই পূজা বাদ দি। গাছের মধ্যে ওটা কেন আলু বসে রেখেছি? কই গাছে কেন বইছে? আমি তো দেখলাম না। কই গাছে কেন বইছে? কোনে বইছে? যে চমকা দেখছো যে নিচে কই গাছে কেন বইছে? আকাশটা আজকে সুন্দর গো, একেবারে নীল আকাশ আজকে। মেয়ে আনবার গেছে। হ্যাঁ গেছে, কোন সকালে গেছে। যাই ফেলে পূজার সব কিছু গুছিয়ে নাহলে যে ঠাকুর বানিয়ে বানিয়েছি। আগে আজকে একবারে শেষ ফিনিশিং দেব, তারপর কালার করবো, কালো কালার একেবারে পাথরের মতো মনে হইব, পাথরের শিবলিঙ্গের মতো দেখা যাইব। বুঝছি কল দিছে না, যাই যাই দিলি আবারও দিছি। তুমি খানে রয়েছে আমার মেয়ের দেখো নিয়ে তো ফোন দিছে যাই। ওই যে শিখছি দুইজনে পার মানুষ নেই, কি কি নিয়ে আইছো? তো সব বই আনার না বুকে তো বের আছে না। তো ব্যাগ আমারে ধরিয়ে দেওয়া যে পারা গেছে দেখা করবার। হাসির ফুলহান পাকে থাকলে তো সবার নাকি করান করি। ও খিলরে দেখ করাইছে না ও এখানে আগে দেখ করাইছ। দেখ আমার আগে ইয়ে পড়ছি আবার কান
তার মধ্যে পূজার হতে আছে কি কয় তোমার সুবিধা কি দিছে আমার শেষ জিরা ওখানে জিরিয়া নাও থাকতে থাকতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আর ওটা পাই না খে রোদ উঠে না হানে 17 মাসে রোদ না খেয়ে রয়েছে তাই দে তো বড় না বয়গা মাছ খানে যা বড় খাগা তো এই যে এটার মধ্যে পূজার বাজার সাথেই এই যে সব কিছু বের করে নিলাম এটার মধ্যে খালি খিরাই ডাল আছে সেদিকে ডাললাম কিরাই গুলো ভালো না আজকে 30 টাকা কেজি বেশ বানাইছি এখন সব ঠাকুর বানিয়ে এনেছিলাম রোদ উঠছে বেশি আমি মানে শেষ দিন দুপশালা রান্না জায়গা তো ওই পূজার সাথে পাইছো নাকি পাইছি তে দাও যত্ন করে শেষ এখানে যে নারাই না পাহারা দিছিলেন ষষ্ঠী পূজায় তুমি তো বাঘ ধরে খেয়াল হয়েছে আমার কে হ্যাঁ এটা কি করছ পিকনিকটা এই কথা কহ কি কর তোমার সমস্যাটা কি 500 টাকা খাইছে 600 700 টাকা কয় সমস্যা কি 700 টাকা দিয়েছি মেয়ারে পিকনিকের 500 না 200 700 টাকা ধরে বলে করে ওইছে নারাই করতে থাকো আমি আমার কাম করি গে কোনে কইলাম না আপনারে যে বেরগর চাল হ তো এর ভিতরেই করাইছি ফিরে ওই এর অবস্থা ভালো না দেখে বাইরের অবস্থা ভালো না দেখে ওই ওই নেই ই করে খাওয়া দাওয়া করাইছে ওইছে যা করছে করছি তারপরে আবার কি করছো তুমি তুমি আর একশন ওষুধ ধরো তাও মনটা ভালো করো আমার নাকি করে তোর নাকি তো করবই ধরো একশন তাও তো তোর শাড়ি আছে ধরো এ রে মনটা ভালো করো ধরো ধরো দিলে 500 দাও সবাই দিলে মিজার বাসা আর বাসা দেব তোর ভাই খালি নীরব করে সব শুনি সান্তান কর আমি ই করে নই রান্নাবাড়ি বাড়িটারি শেষ দিয়ে যে সান্দান করলাম তো রান্নাবাড়ি যদি উঠাইতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবো আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবো এর জন্য ঝটপট করে রান্নাবাড়িটারি সাইডে খাবার টাবার দিয়ে সব থালা বাসন টাসন ধুয়ে বাড়িঘরটরের কাজকর্ম আসাল ওগুলো সব করলাম এখানে কিছু জ্বালানি আসছিল শুকিয়ে দিয়ে রাখছিলাম যদি আবার রাত্রিবেলা ফোটা টোটা পরে তাহলে ঝামেলা তাই বারান্দায় উঠিয়ে রাখলাম আবার এই যে ঠাকুরটাও রং করা শেষ যে কালো রং দিয়ে দিলাম তো মোটমাট কটা আর কি সব এখন পূজার জন্য প্রস্তুত কারণ ফলমূল সব কেটে নই তারপর আরও কিছু আছে এই যে বুঝতে পারেন লাগবো আরও অনেক কিছু আছে সব কিছু সাইরে তারপর নিজের একটু প্রস্তুত নেবো পূজার নিজে আসলে পূজার মধ্যে আমরা অনেক মজা করি গ্রামাঞ্চলে তো অনেক মজাই করি আমরা কিন্তু শহরে কেমনি করে জানি না কিন্তু আমরা প্রহরে প্রহরে পূজা দিই 4 ঘন্টা পর পর একটা প্রহর হয় তো সারা রাত্রি বইরে পূজা করি তো আপনাদের সাথে হয়তো সবগুলো শেয়ার করতে গেলে ভিডিও তো অনেক দেরি হইব তো প্রথমটা যে করুম ওইটাই শিওর তারপরে তো সব ভগবানের ইচ্ছে ছোটো ছোটো পাত্রে নিলাম কারণ অনেক মানুষ তো জায়গায় হয় না নিয়ে ছোটো ছোটো যত ছোটো সম্ভব তত ছোটো পাত্র নিয়ন লাগে কারণ এখানে তো অনেক মানুষ পূজা করতে আসে
কেবল শাড়ি পরলাম তুই সিঁদুর মিদুর দিনে রেডি হয়ে যে ঠাকুর নিয়ে বেড়েছি আমি এটা উঠিয়ে দিয়ে নিই আপনি একবার মাথায় নেবেন খালি না দুজন আমার নামে দিব কেরা আমি আসলাম মানুষ আছে নামিনে মানুষ আছে বাকি যা পরে ওকে আমার ওই দিয়ে মোটর নাস্তা নিয়ে আসি পরে আরেকটু লাইনটা দিতে জল দিবি না নেবে এই তো হইছে ওই দিয়ে মোটর ডাকলে ওই দিয়ে হরি বল হরি শিব পূজানন্দে হরি বল শিব পূজানন্দে হরি বল জয় শিব পূজায় কি জয় শিব পূজায় কি জয় যা যার মনে বাসনা পূর্ণ করে বলো এটা না এটা দিয়ে এটা তিনটা দেওয়া ভালো হয়েছে দিয়ে আইসা কিন্তু গাড়ি লেট নাই ইঞ্জিনে ও শিখতে লাগবো দোকানে এখন এখন তো না এই রে দেব চালি করে আর নীল ফুল তো ওই যে আমরা পূজা বাড়ি এসে গেছি এখন এই ঠাকুরে জল ঢালা নাকবো দুধ দেওয়া যাবে না তার একবারে দিদা দুধ পূজা শুরু করার পূর্বে মানে প্রথম পরে চারবার পূজা হয় শিবরাত্রি পূজা প্রথম পর এই যে ডাবের জল তারপরে দুধ দেয় শিবলিঙ্গের স্নান করায় তার দ্বিতীয় প্রহরে দিব হলো দই তৃতীয় প্রহরে ঘি চতুর্থ প্রহরে দেওয়া হলো মধু অনেক পূজারী বসে আছে আর এগুলো দর্শক দেন প্রচুর লক্ষ্মীমা আর মার পাশে বাম পাশে অর্থাৎ এই শিবলিঙ্গের দক্ষিণ পাশে চারপাশেই এই পূজারীরা বসছে অর্থাৎ তেল পরিমাণ জায়গা নেই বাড়িতে একে সবাই প্রথমে ডাবের জল দেবে তারপরে দুধ দিয়ে শিবলিঙ্গ ধরবেন এই যে দুধ দিয়ে ধরনের শেষ করে পূজা আরম্ভ হবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে গন্ধপুষ্প
পুরুষায় নমঃ। আরেকটা শূন্য। এতে গন্ধ পুষ্প পূর্ণপত্রালো কল্প পূজায় নমঃ। আরেকটি পদার্থ। এতে গন্ধপুষ্প ভগবান শ্রী বিষ্ণুবে নমঃ। 10 বার জপ করো। 10 বার। ধনী দেবেন আছে আয়ুধা সবাহনা ওই সাঙ্গ পঙ্গ ওই বিল্ল বৃক্ষ অধিষ্ঠাত্রী নম শিবায় নম। সচন্দন বিল্লপত্র সহিত গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধা সবাহনা ওই সাঙ্গ পাঙ্গ ওই বিল্লবৃক্ষ অধিষ্ঠাত্রী নম শিবায় নম। শ্যামরায় পিতে হরি হরি বল। ভাগেশ্বরী পিতে হরি হরি বল। মা সিদ্ধেশ্বরী পিতে হরি হরি বল। যার যার কুলগুরু পিতে হরি হরি বল। যার যার মনোবাসনা পূর্ণ কর বল হরি। জয় বাবা শম্ভু। ভক্তি হও বলিয়া ভক্তিতে মিলিবে মুক্তি। ঠিক মতো ভক্তি দিব, এটাই হলো আসল। যা করলাম আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে প্রভু শিব ঠাকুর। নম সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সাধ্যির্তে সাদিকে শিরে নেত্রম মুখে গৌরী নারায়ণী নমস্তুতে গোব্রহ্মণ্য হিতায় স জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম। নম রাহিমা পুণ্ডরীকাক্ষাং সর্বযজ্ঞ সরুহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণত তৎপ্রসাদেন্দং সুরেশ্বরী নম গর্ভধারণ প্রসাভ্যাং পিতুর্মাতা বিশিষ্যতে সর্বদেব স্বরূপায় তস্मै মাতৃ নমো নম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই যে এখন প্রথম প্রহরের মানে প্রথম পূজা শেষ, তারপরে হচ্ছে দ্বিতীয় পূজা, তারপরে তৃতীয় পূজা, তারপরে চতুর্থ পূজা দিয়ে পূজা পরিসমাপ্ত হবে। গাছ স্পর্শ করে সবাই জয় ধ্বনি জয় জয়কার করতেছে। আপনি একটু ধ্বনি দেন কাকা, আবার ধ্বনি দেন একটু। মহাদেব আনন্দে বল হরি। হরি বল হরি। বাবুরি পিতে বল হরি। হরি বল হরি। বল হরি। হরি বল হরি। ঈশ্বরী পিতে বল হরি। হরি বল হরি। বাগালি পিতে বল হরি। হরি বল হরি। দুর্গা পিতে বল হরি। হরি বল হরি। পূর্ণ কর বল হরি। হরি বল হরি। জয় বাবা শিব শম্ভু, জয় ভোলা।
এই এডি কাটছেন দিব কি একবার আনছে স্যার দেবাইছে বারে বারে চালান বেল দেবো আমাদের ভালো হয় না কাকা অল্প করে নিয়ে রাত 8টা 7 অনেক গুণে পূজারি সবাই মিলে দিচ্ছে বিরাট ভর্তি পরিপূর্ণ হ্যাঁ পয়সা রয়েছে ওই যে গাবলাই রয়েছে তোরা বুঝে এই যে